আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা অবস্থান করছি ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী বিশাল গরুর হাট গাবতলী গবাদি পশুর হাটে। তা আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরুগুলো কি রেটে বিক্রি হচ্ছে, কি দামে বিক্রি হচ্ছে। তো আজকে গরুর দাম দর জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা এখন আছি হচ্ছে সুখচান ভাইয়ের ডেরায়। আপনারা জানেন উনি একজন বিখ্যাত ব্যাপারী। তো এইখানে আরো একটি এখন গরু বিক্রি হয়ে গেল। যে ভাইটা কিনেছেন উনি আসছেন হচ্ছে আমাদের রায়বাজারের কাছ থেকে, মোহাম্মদপুর রায়বাজার থেকে আসছেন। তো ভাইয়া আপনি আপনার এই যে গরুটা যে কিনেছেন আপনার অনুভূতিটি একটু আমাদেরকে যদি শেয়ার করতেন। জি ভাই, অনুভূতি খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সারাদিন ঘোরার পর ভাইয়ের সাথে কথা হইলো, দামের পরে হয়েছে, আমরা নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনার গরুটা কিনে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর, খুব সুন্দর। তো গরুটা কিভাবে নিয়ে যাবেন এখানে? এই করে গরুটা নিয়ে যাবেন না পিক আপ করে নেবেন? যেহেতু কাছাকাছি আছে এই জন্য। নিয়মিত কি আপনারা গাবতলী হাট থেকে কিনেন না অন্য কোথাও থেকে কেনার কি করেন? জি, গাবতলী থেকে কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন সুলতান ভাইয়ের কাছ থেকে, যেহেতু উনি বিখ্যাত একজন মানুষ, ওনার ব্যাপারে আর বলার কিছু নাই। তো উনি যেহেতু একটা বিক্রি করছেন, ভাই ভালো আছেন? ভালোই আছি। আপনি মোটামুটি গরু এখন কয়টা আছে আপনার কাছে? গরু আছে এখনো 13টা আছে। আরো তো আসবে মনে হয় নাকি? আসবে তো অবশ্যই। আচ্ছা, তো আপনি এই গরুটা বিক্রি করছেন তাই তো? হ্যাঁ, এই গরুটা বিক্রি করছেন। এটা কি আপনার নিজের ছিল না? না, কিনা গরু। কেনা করেছিল। আচ্ছা, ঠিক আছে। তো আর কি কি গরু আছে আজকে আপনার কাছে? ওইটা কিন্তু শুরু করি এগুলো না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নাম কি ভাইয়া? আমার নাম উসমান গনি জিহাদ। উসমান গনি জিহাদ। আর তুমি? আমার নাম আরাফাত রহমান তাহসিন। মাশাআল্লাহ, সুন্দর নাম। তোমরা তো মাদ্রাসার স্টুডেন্ট? জি। আচ্ছা আচ্ছা, তো তোমরা এইখানে তোমাদের মাদ্রাসা কি এখানে, না তোমরা গরু দেখতে আসছো? আমরা গরু দেখতে আসছি। গরু দেখতে আসছো? এটা কেমন লাগলো গরু দেখে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আমাদের লাল গরু। লাল গরু পছন্দ, মানে তোমাদের চয়েস লাল গরু না? জি। তোমরা প্রত্যেকে কি আলাদা আলাদা বন্ধু তোমরা? জি। ও মাশাআল্লাহ, তার বন্ধু। তো তোমরা কি এই দুজনে আসছো না তোমাদের সাথে আর কেউ আছে? দুজনে আসছো। কখন আসছো তোমরা? তো তোমরা কোত্থেকে আসছো, না তোমাদের জায়গায় বাড়ি কোন জায়গায়? আমাদের 3 নাম্বার গেট, টালি কোম্পানির যে 3 নাম্বার গেট। এটা কি মিরপুর? জি, আনন্দনগর। আনন্দনগর। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা এনজয় করো, ঘুরো। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি মুক্তা মোল্লা ভাইয়ের সাথে। ভাই আপনি কোত্থেকে আসছেন? সিঙ্গের থেকে আসছেন। তো ভাই আপনার গরু এখন কয়টা আছে? একটা গরু। কোন গরুটা? এই লাল গরুটা হচ্ছে আমাদের মুক্তার ভাইয়ের গরু। গরুটা উনি সিঙ্গার থেকে নিয়ে আসছেন। আচ্ছা ভাইয়া, এই গরুটা কি আপনি নিজের, না গরুটাকে আপনি কোথাও থেকে কিনে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছেন না? কয়টা গরু নিয়ে আসছিলেন? 4টা আনছিলাম, 3টে বেচছি, একটা 4টা নিয়ে আসছিলেন? 3টে বেচছি, 3টা বিক্রি করছেন। আচ্ছা, এই গরুটা আপনি কিরকম দাম চাচ্ছেন? দাম চাই 105, 105, 10 এরকম কোনো দাম পাইছেন এখনো? দু একটা দাম পাইছেন? পাইছি 80, 85, 80, 85। তো আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন? 90 90 হলে বিক্রি করবেন না? গরুটা কত কেজি হইতে পারে, একটা আইডিয়া? কেজি 100 কেজির উপরে আছে। অর্থাৎ 2.5 মণ হতে পারে আর কি, এই তো? আচ্ছা, গরুটা বোধ হয় আপনার চাষের গরু, গেরস্তের বাড়ি গরু না? আচ্ছা, তো আমার যদি সাবস্ক্রাইবার কেউ আসে আপনার এখানে, কিছু কি কম টম রাখবেন? তারপরে নীলিপাতে করেছি, মাইনাস আছে, মাইনাস কিছু করবেন? আচ্ছা, আসলে মূলত একটা গরুই আছে, বেশি গরু ওনার কাছে নাই। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ব্যাপারী ভাইয়ের কাছে আসছি। ভাই আপনার নামটা? মোহাম্মদ রজিবুল ইসলাম। রজিমুল ইসলাম। জি। আচ্ছা ভাই, আপনি কোত্থেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বন্ধু একজন চাঁপাইনবাবগঞ্জের ছিলেন। তো ভাই আপনি কয়টা গরু আপনাদের কাছে এখন আছে? আমাদের কাছে এখন আছে 26টা গরু। 26টা গরু, মাশাআল্লাহ, 26টা গরু আছে। এইখানে যে এই যে গরুটা আছে, এটা আসলে জাতটা কি? এটা জার্সি ক্রস বলে। ক্রস বলে, জার্সি না? আচ্ছা, এই গরুটা আপনার কতটুকু ওজন হতে পারে? আমরা তো চাচ্ছি এটা 5 মণ হবে। 5 মণ, মানে একটু এদিক সেদিক তো অবশ্যই হতে পারে, একটু তার বলা যায় না। মানে আমরা চাচ্ছি 5 মণ, কোথায় অন্য কিছু থাকতে পারে, কিংবা আর কি হয়েছে অন্য কিছু থাকতে পারে। আচ্ছা আচ্ছা, গরুটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা, গরুটা আপনারা কি রকম দাম চাচ্ছেন? এটা বিক্রির দাম 174 মনে হয় দাম চাবে এটা। 174 বা 75 এরকম পাইছেন? কোনো দাম পাইছেন? না, আজকে এলো কেবল মাত্র আপনারা আনলেন মাত্র? আচ্ছা আচ্ছা। এর পাশে যে গরুটা আছে, এই যে কালো একটা গরু, সুন্দর একটা গরু দেখা যাচ্ছে, ওটা ষাঁড় গরু। ওইটা ষাঁড় গরু না? ওইটাও কি রকম দাম চাচ্ছেন? ওটা আপনার মোটামুটি 190। 190? কি হলে বিক্রি করতে পারেন, মানে একটা আইডিয়া, যে এত কাছাকাছি হলে? ওই 70-এর দিকে বিক্রি করবে না? 70 এদিকে বিক্রি করবেন? আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে আমাদের একটু কষ্ট করলেন, ধন্যবাদ আপনাকে। জি।
গরু দেখতে বা কেনার জন্য আসছেন, তাদের একটু অনুভূতিটা তাদের সাথে আমরা একটু ভাগাভাগি করার চেষ্টা করবো। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার নামটা ভাইয়া? নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, কোথেকে আসছেন আপনি? আমরা মিরপুর 1 থেকে আসছি। মিরপুর 1 থেকে আসছেন। তো আপনাদের মিরপুর 1 থেকে তো গাবতলী না, বেশি দূর না, না। আচ্ছা, তো গাবতলী হাট তো বললেন, গরু কি আজকেই নেবেন না নেওয়ার পরে চিন্তা ভাবনা আছে? না, এখনো দেখি আরো কি করা যায়, সামনে এখন অনেক দিন আছে আরো। আচ্ছা, তো কিরকম এই যে হাট ঘুরলেন? হ্যাঁ, ভালো। আজকে আগের বার থেকে এবার অনেক ভালোই দেখলাম। আচ্ছা, তো এর আগে কি আপনি নিয়মিত গাবতলী থেকে? জি, কিনেন না গাবতলী থেকে আমরা গরু ক্রয় করছি সবসময়। ঠিক আছে ভাইয়া, আপনার নামটা? মেহেদি হাসান। মেহেদি হাসান ভাইয়া। ভাইয়া আপনি এমনি কি করেন? এমনি পড়াশোনা করতে যাচ্ছি, সাথে একটা দোকান আছে, দোকানদারি করি আর কি। বাংলাদেশে আছি। আপনারা কি মিরপুর থেকে আসছেন? হ্যাঁ, সবাই মিরপুরে আমরা সবাই একসাথে। জি, আচ্ছা, তো আজকে হাটে যে ঘুরতেছেন, দাম কিরকম দেখতেছেন? দাম তো দেখতেছি ভাই, গরুর দাম অনেক হাই। ছোট ছোট গরু চাচ্ছে 1,50,000 হ্যাঁ, এরকম দাম চাচ্ছে, মানে নেওয়ার মধ্যে সাধ্যের বাইরে আর কি। 2 মনের গরু, এরকম 2.5 মন গরু, যেসব গরুর দাম হাই 70-80 ভিতরে হওয়ার কথা, এইসব গরু এখন চাচ্ছে 1,30,000 এরকম, আচ্ছা, এটার পেছনে কি 1,40,000। কারণ হতে পারে যে আসলে এরকম এটা দামটা? সব জিনিসের মানে সবকিছুই তো এখন দাম বেশি বাড়ছে সব আমরা জিনিসের। এটা হতে পারে যে আসলে অনেক আগে থেকে আমরা চলে আসছি ইয়েতে। অনেকে তো আসলে ধরেন আপনারা মনে হয় স্থানীয় অনেকে নাকি? হ্যাঁ। তো অনেকে হয়তো গরু এত দেরি করে, মানে এত তাড়াতাড়ি অনেকে গরু কিনে না, অনেকে দেরি করে গরু কিনে, হয়তো বা সেটার একটা কারণ হতে পারে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনারা আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ সবাইকে। জি, এখন আমরা একটু মাঝারি সাইজের কিছু গরু দেখবো। তো চলুন আপনারা আমাদের সাথে দেখি, দামগুলো একটু জানানোর চেষ্টা করি। মাঝারি সাইজের এই যে মাঝারি সাইজের এই যে গরুটা, এই গরুটার দাম কিরকম? এটা আপনার 45 হলে বিক্রি হবে। 1,45। 1,45 গরু কতটুকু হইতে পারে? ওজন আছে আপনার 4.5 মণ। 4.5 মণ। তো কিছু কি কম সম হবে, মানে এরকম দাম পাইছেন কিছু? 40 হলে রেট বেচা যাবে। 40 হলে বিক্রি করা যাবে। আচ্ছা, এটা কালার, এটা এটা কালার। কি জাত গরু? এটা অস্ট্রেলিয়া করস, অস্ট্রেলিয়ার ক্রস। দেশাল আছে, বাটি করস। ওটা আপনার হলো দেশাল, ওটা ওই ওটা দেখেন, এটা এটা হলো দেশি। এটা হচ্ছে আমাদের দেশি ক্রস। দেশি দেশি আচ্ছা, চৌটালা গরু। ছোট এটা কালারটা খুব সুন্দর। রাজশাহী চাপার গরু। রাস্তায় চাপাই গরু, নবাবগঞ্জ। এগুলোর দাম কত যাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি 45, এটা 40 হলে কারবার হবে। 1,40,000 হলে এটা বিক্রি করে দিবেন। এটা কত কেজি গোস্ত হতে পারে বা কত মন গোস্ত হতে পারে? এটা 4.5 মণ আছে। 4.5 মণ না? আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আর আমাদের সাথে থাকেন যারা আমাদের চ্যানেলের একদম নতুন, তারা সাবস্ক্রাইব করবেন। আর এই গরুটা বাবা এটা 35 হলে কারবার হবে। 1,35,000। 1,35,000 দাম চাচ্ছি, 32 হলে কারবার হবে। 32 হলে ছেড়ে দিবেন। আচ্ছা আচ্ছা, তো গরুটা হচ্ছে কি আপনার কেনা গরু না আপনার পালা গরু? এগুলা হলো কিনা গরু ভাই। এটা কি চাপের গরু এটা? চাপার রাস্তায় চাপার গরু। আচ্ছা আচ্ছা। আর এটা কতটুকু ওজন হতে পারে বাবা? এটা হবে 3.5 মণ। 3.5 মণ। 3.5 মণ। 3.5 মণ 1,35,000 মোটামুটি একটু এদিক সেদিক করা যায় না? এদিকে আপনার 29 হলে বেচা যাবে। 1,29,000 হলে দর্শক বন্ধুরা আপনারা এই গরুটি কিনতে পারবেন। পারেন না? মনির ব্যাপারী। তাহলে বিখ্যাত মনির ব্যাপারী হচ্ছেন উনি, গাবতলী বিখ্যাত মনির ব্যাপারী ডোরা আপনারা আসলে এই গরুগুলো পেয়ে যাবেন। 1,05,000। 1,05,000 টাকায় গরুটা আপনারা দেখতে পারবেন। এই গরুটা আসলে জাতটা একটু বললে ভালো হতো। এটা আপনার হলো করস। ক্রস করস গরু, করস। কিছু কম টম হবে এটা? এটা 1 লাখ হলে কারবার হইব। এগুলো সবই তো 2 দাঁত ওঠানো। হ্যাঁ। আর এটা এটা 95 হলে কারবার হবে। 95,000 টাকা প্রায়। প্রিয় দর্শক বন্ধুরা, এটা 95,000 টাকা দাম চাচ্ছেন। কারবার করবেন কত হলে, মানে বিক্রি করবেন কত হলে সেটা বলেন? 85 হলে কারবার হবে। 85। মাশাআল্লাহ, 85,000। এটা কতটুকু এই হইতে পারে? এটা হবে আপনার 110 কেজি। 110 কেজি। আচ্ছা, যারা বড় গরুর জন্য আমাদেরকে বলেন, এই যে এখন আমরা বড় গরু সম্পর্কে এখানে একটু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকেন। হ্যাঁ ভাই, গরুটা সম্পর্কে এই একটু বলেন। ইল্লা গরু হলো অন্য ব্যাপারে। ইল্লা হলো রাজশাহী চাপার গরু। আমার গরু, এটা আমার বাড়ি হলো, আমার নাম হলো মজ্জুম হোসেন। আচ্ছা মজ্জুম ব্যাপারী। হ্যাঁ, ঠিক। গরুটা হচ্ছে এটার দাম কতটুকু? এটা আছে আপনার 7 মণ ওজন আছে। 7 মণ ওজন হবে। হ্যাঁ, দামটা হচ্ছে কত? দাম 250। 1,95,000 হলে কারবার হবে। 1,95,000 হলে আপনি বিক্রি করবেন। হ্যাঁ। কি দিতে পারবেন? 1,95,000 তে আপনি বলছেন, আর একটু ছাড়তে পারবেন? 90 হলে দিয়ে দেবো। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেল থেকে আসেন তাহলে 1,90,000 টাকার মধ্যে গরুটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা এখানে কি হয়েছে বাবা? এটা এমনি আর গাড়ির আচর। আচ্ছা আচ্ছা, গরুটা কি আপনার নিজের পালা না গরুটা হচ্ছে পালা গরু। পালা গরু না? পালা গরু। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছিলেন এরকম বড়? গরু আছে 8টা। 8টা। কয়টা বিক্রি করে ফেলছেন? গরু কাল 4টা। 4টা বিক্রি, আর 4টার মতো আছে। আরো কি গরু আনবেন? হ্যাঁ, ওই যে আরো আছে। এটা দেখেন, এটা আজকে আইসে গরু। ঠিক আছে। এটা আইসে আজকে গরু। জি জি। এটার দাম 210। এটা 1,80,000 হলে কারবার হইব। এটা কতটুকু ওজন হইতে পারে? এটা হবে আপনার 6 মণ।
6 মন। হুম আচ্ছা আচ্ছা, এটা কত হলে বিক্রি করতে পারবেন বলেন? এটা 80 হলে ছাড়িয়ে দেবো। 1,80,000। 1,80,000 হলে ছাড়বো। আচ্ছা আচ্ছা। এই যে আরেকটা আছে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা বড় গরুর দাম জিজ্ঞেস করেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক তথ্য এখান থেকে আপনি জানতে পারবেন। মনির ভাই ব্যাপারী, আর ভাইয়ের নাম হচ্ছে মজ্জেম হোসেন। ভাইয়ের কাছে আসলে আপনারা এই বড় গরুগুলো সন্ধান পেয়ে যাবেন, আপনারা কিনে নিতে পারবেন। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু ভাই আমাকে এটা 1,95,000, এটা 1,70,000 হলে কারবারি হবে। 1,70,000 টাকায় গরুটার দাম চাওয়া হচ্ছে। আর কি কিছু কমানো যাবে বাবা? 65 হলে কারবার হবে। 1,65,000। আর 5,000 টাকা বাদ দিয়ে দেন। 1,60,000। 1,60,000 টাকা হলে আপনারা গরুটা নিয়ে যেতে পারবেন। আচ্ছা, গরুটা কতটুকু ওজন হতে পারে? এটা হলো আপনার 5 মণ পার আছে ওজন। 5 মণ পার আছে ওজন। 5 মণের বেশি হবে আর কি। হ্যাঁ, বেশি হবে। ধন্যবাদ মজ্জেম হোসেন ভাই, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। তাজু ভাইয়ের ডোরায় তো আপনারা মোটামুটি তাজু ভাইকে সবাই চেনেন বা জানেন। তো আমাদের এই ভিডিওতে আমরা তাজু ভাইয়ের নাম্বারটা অবশ্যই শেয়ার করব। ওনার কাছে মোটামুটি মাঝারি মানের এবং একটু বড় মানের গরুগুলো আছে। এই যে হচ্ছে সেই গরুগুলো আমরা মোটামুটি ভাবে একটু দেখবো। ভাই, এই গরুগুলো আসলে কোন জাতের গরু? এটা সব দেশের যা আছে আমার কাছে সব দেশের গরু। সব দেশের গরু। আচ্ছা, খরচ ঠিক আছে। কোনো গরু নাই। খরচ গরু ভাইয়ের কাছে নেই। আর আমরা তো গরু নাই, সাইওয়াল। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি তাজু ভাই সম্পর্কে তো আমরা অনেকটাই জানি যে ভাই আসলে কি ধরনের গরু বিক্রি করে। তো এই ধরনের বড় বড় গরুগুলো আপনারা চাইলে এখান থেকে পাবেন, এবং মাঝারি সাইজের আরো অনেক গরু আছে, সেই গরুগুলো আমরা এখান থেকে তাজু ভাইয়ের কাছ থেকে নেবেন। আমরা তাজু ভাইয়ের নাম্বারটা অবশ্যই স্ক্রিনে শেয়ার করে দিব। যারা যারা গরু কিনতে চান তাজু ভাইয়ের কাছে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। বন্ধুরা, যারা মহিষের দাম আমাদেরকে জিজ্ঞেস করেন, আজকে আমরা ভাই আপনাদের এই ব্যাপারীর নামটা কি? পিজি ব্যাপারীর ডোরায় আমরা আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা অসংখ্য মহিষ আছে। তো আমরা আজকে একটু মহিষের দামগুলো জানার চেষ্টা করব। ভাইয়া, এই মহিষটার দাম কত চাচ্ছে? এই মহিষটার দাম 1,60,000 টাকা দাম চাচ্ছে। আমরা একটু এই পাশে আসি। 1,60,000 টাকা আছে। কতটুকু গোস্ত হতে পারে এই মহিষটার? 4 মণ গোস্ত হতে পারে। তো এইটাই কি আপনারা 1,60,000 টাকায় কি ফিক্স, না আরো কিছু এদিক সেদিক করবেন? দাম দরের সুযোগ আছে। কিরকম হতে পারে একটা বলেন, আমাদের কাস্টমাররা কিন্তু বা আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আসবে। 1.5 লাখ হলে ছেড়ে দেবো। 1.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। আর কিছু কমানো যায় না ভাই? এটা মহিষ তো দেখা গেল যে আপনার একটু কিন্তু আরো অনেকে 1,000 কম দিল, এখন তো হ্যাঁ, হ্যাঁ। নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। এখন আমরা পরে যে মহিষটা আছে সেই মহিষটা দেখার চেষ্টা করবো। ভাইয়া, এই পেছনে যে মহিষটা আছে এইটা কত বিক্রি করতে চাচ্ছেন একটু? এটা 1,70,000 দাম পাচ্ছে। 1,70,000 টাকা দাম চাচ্ছে। এটাতে কিরকম আপনার হতে পারে, গোস্ত হতে পারে? 5 মণ। 5 মণ গোস্ত হতে পারে। তো আপনি বিক্রি করবেন কত হলে? 1,60,000 তো চাইছেন, কত হলে বিক্রি করবেন? এটা 60 হলে বিক্রি করব। 60 না, আরো 5 কমান, 55 হলে বিক্রি করবেন। ঠিক আছে। হ্যাঁ, 55। আচ্ছা ঠিক আছে, 55 হলে মোটামুটি এটা আপনারা পেয়ে যাবেন। পাশে যে এটা আছে ভাই, এইটা 65। 1,65,000 কত হলে বিক্রি করবেন? 55 হলে দিয়ে দিবেন। আচ্ছা, এটা কিরকম আপনার ওজন হতে পারে এটা, বা কতটুকু হতে পারে? এটা 5 মণ হতে পারে না? আচ্ছা আচ্ছা। তার পাশেরটা, এটা তো মোটামুটি এটা হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে। মহিষটা মোটামুটি আরো অনেক বড় একটা মহিষের সামনে আমরা চলে আসছি। আচ্ছা ভাই, এইগুলো আসলে কোন জাতের মহিষ? মহিষের মতো মহিষ? এইটা চরের মহিষ বলে। এটা চরের মহিষ না? এটা কিন্তু আমাদের দেশি মহিষই নাকি? জি জি। আচ্ছা, নাকি এগুলো ক্রস? না, চরের মহিষ বলে। আচ্ছা, এটা কতটুকু ওজন হইতে পারে একটা আইডিয়া? 7 মণের আছে। 7 মণ? 7 মণ, 7.5 মণ। 7 মণ, 7.5 মণ। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন আপনারা? এটা 250 দাম চাচ্ছে। 2,50,000? জি। আচ্ছা, তো এগুলো কি আর একটু কম হবে? এগুলো তো আপনি আস্কিং প্রাইস, মানে এগুলোতে তো বিক্রি করবেন না, আরো দেখা এগুলো দামাদামি করে দর্শক বন্ধুরা আপনারা নেবেন। আচ্ছা, এই যে এই মহিষগুলো হচ্ছে, এগুলো কি আপনি নিজেরা পাচ্ছেন না কেনা মহিষ? এই সব ব্যবসার মহিষ। মানে এগুলো কেনা জি। কেনা আপনি সামনে এসে দাঁড়ান। এই যে মহিষটা দেখতে পাচ্ছি, এই মহিষটা কত টাকা দাম চাচ্ছেন? এটা 2,70,000 দাম চাচ্ছে। 2,70,000। আচ্ছা, মহিষটাতে কত গোস্ত হতে পারে? 7.5 মণ, 8 মণ হবে। 7.5 মণ, 8 মণ না? তো এটা তো আসলে আপনার আস্কিং প্রাইস, আপনার মধ্যে তো আবার কম বেশি করা যাবে। কত কমানো যেতে পারে? এটা 250 হলে ছেড়ে দেব। আরে মানে 2,50,000 হলে ছেড়ে দেবেন। আচ্ছা, আসেন আমরা আরো পরে একটা ভিডিও আমরা আরো একটা দেখবো। এই যে বসে আছে অনেকগুলো মহিষ মোটামুটি ভাবে, এগুলো আপনারা চাইলে এখান থেকে ওনার ভাই, আপনার ব্যাপারীর নামটা জানি কি বলছিলেন? পিজি ব্যাপারী। পিজি ব্যাপারীর কাছ থেকে আপনারা যদি আসেন, মোটামুটি ভাবে ওনার কাছে 18টা মহিষ আছে। আপনারা এসে দামাদামি করে দরাদরি করে নিয়ে যাবেন। 60,000 বিক্রি করে ফেলছেন? আর এটা দাম চাই, ওটা 60,000 দাম চাই। 60,000 না? আপনাদের এই ডোবার ইয়ের নামটা কি? আপনার ব্যাপারীর নাম, মহাজনের নাম কি?
না আমি ওনাকে ডিস্টার্ব করবো না, আমি এখান থেকে বলবো। ওনার নামটা কি? ওনার নাম কি? আমজাদ ব্যাপারী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তো বুটি গরু না? এই দুইটা বুট্টি আর ওগুলো সব বুট্টি। আচ্ছা 80, এটা 60, 50, এটা আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, একটা ছোট্ট বন্ধু আছে আমাদের গাবতলীর হাটে, আমরা তার একটা ইন্টারভিউ নিব। ভাইয়া তোমার নামটা কি? ইমন। ইমন? শুধু ইমন না আরো আগে পিছে কিছু আছে? হ্যাঁ, আগে পিছে কিছু আছে না শুধু ইমন? আমার নাম তো জানি যে আমি ইমন। ইমন। আচ্ছা কখন আসছো তুমি গাবতলীর হাটে? এই যে আধা ঘন্টা হইব। আধা ঘন্টা। তুমি থাকো কোন জায়গায়? আমি থাকি কামরাঙ্গীরচর। হারাঙ্গীরচর হাজারবাগ থেকে দর্শক বন্ধুরা ভাবা যায় অনেক দূর থেকে আসছে। তো তুমি কে কে আসছো না আরো কেউ আছে? না আমি একা আসছি। তুমি নিয়মিত আসো নাকি? না আছি। তুমি যে আসছো কিভাবে আসছো, কি দিয়ে আসছো? লেগুনা দিয়া। লেগুনাতে ভাড়া নেয়নি তোমার কাছ থেকে? পোলাবেন কই আই। তুমি তোমার আব্বা আম্মা জানে যে তুমি এখানে আসছো? আমার আম্মু কেউ জানে না, তো আমার ভাই জানে না, আমার মারে, কিন্তু আমি একা একাই। আচ্ছা গরু দেখতে তোমার ভালো লাগে? কি জন্য মানে এখানে আসার কারণটা কি, উদ্দেশ্যটা কি, কেন তুমি গাবতলী হাটে আসছো? রাইট লেগা আমি কোরবানি আইলে আমার আবার গরু দেখতে ইচ্ছা করে, লেগে আমি আই। আচ্ছা ঠিক আছে। তুমি মানে এর আগেও আসছিলে এর আগে? হ্যাঁ অনেকবার আসছি। আচ্ছা ঠিক আছে। তো চলো না আমরা সবাই একসাথে ঈদ মোবারক জানাই। অগ্রিম ঈদ মোবারক। রেডি 1 2 3 ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।